গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ রুমা। আমি এসেছি কালকে সন্ধ্যাবেলায় আমার বাবার বাড়িতে। আমার জেঠুর বাড়িতে পুজো হচ্ছে, মানসিক শীতলা মায়ের পুজো। তো সকাল থেকেই এসে মানে কালকে থেকেই এসেছি। আর বাড়ির পাশে এখানে হচ্ছে মনসা মায়ের পুজো হচ্ছে, দুটো পুজো একসঙ্গে। তো আমি সকাল থেকেই মানে মা বাড়ির সবাই চলে গেছে। বাবা আসেনি এখনও, মা গেছে, ভাইও রেডি হচ্ছে যাবে ওখানে। আর আমি এখন এই যে চান টান করে রেডি হয়ে গেছি, এখন যাব ওখানে। চলো তোমাদের কি হয় না হয় সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কন্টিনিউ দেখতে থাকো। বাড়ির পাশে যে মনসা মায়ের পুজোটা হচ্ছে, ওই পুজো আমার বিয়ের পর থেকে আমি 1 বছর দেখেছিলাম, এই নিয়ে 2 বছর হচ্ছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মা মেয়ে দুজন এখন আলতা পরছি। তো আমি যখনই আলতা পরি, বাবাইও খুব বায়না করে আলতা পরার জন্য, তাই বাবাইকে আগে পরিয়ে দিলাম, তারপর আমি নিচে পড়ছি, তারপর যাব ওখানে। এখন আমরা বেরিয়ে পড়েছি, এই যাচ্ছি বাবার বাড়ির গাছের আম। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, চারদিকে ফুল দিয়ে সাজিয়েছে। ঠাকুরও চলে এসছে, কিন্তু আগের দিন রাতের বেলা মনসা ঠাকুর আর শীতলা ঠাকুর একসাথেই আনা হয়েছে। তো এই পুজোটা কিন্তু হচ্ছে মানসিক পুজো, আমার দিদির মানসিক ছিল, তাই পুজো হচ্ছে। আমাদের বাড়ির এদিকে নিয়ম আছে, যত সময় না ঠাকুরের ঘট ওঠে তো তখন পর্যন্ত রান্না বসানো যায় না, বাড়িতে উনুন জ্বালানো হয় না। তো তাড়াতাড়ি করে ঘরটা তুলে তারপর রান্না বান্না হবে, যেহেতু আত্মীয় স্বজন আছে বাড়িতে, রান্না বান্না তো তাড়াতাড়ি বসাতে হবে। শ্বশুর বাড়িতে হচ্ছে শীতলা মায়ের পুজো, আর একদম পাশে হচ্ছে মনসা মায়ের পুজো, মানে রাস্তার এদিক ওদিক। জাদু দিচ্ছে তো তোমার পূজা পর্যন্ত 10,000 ঘরে দিয়ে খাবো। এখন ফল কাটছি, সবাই আত্মীয় বন্ধু বান্ধব আসা শুরু করে দিয়েছে, সবাইকে টিফিন খেতে দেওয়া হবে, সব ফল টল কাটছি। এটা বোনের বোনের এই জামাটা, আরও আছে বাবাইয়ের জন্য আছে, মামের জন্য আছে। দু বোনের একই রঙের জামা, শুধু কালারটা আলাদা। আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এই শাড়িটা দিয়েছে বর্মার ঘরে, মানে মানে মেয়েদের দিচ্ছে, ওর বাবাইকেও দিয়েছে, রাইকে দিয়েছে, বোন দিতে সবাই বাড়ির মেয়েদের দিয়েছে। বাবাই যে ড্রেসটা দেখিয়েছিলাম, আর এটা দিদির মেয়ে, এবার সেম পরেছে, শুধু কালারটা আলাদা। আর আমি পরছি এই শাড়িটা, আর দিদির এখনো শাড়ি পরেনি, পরবে। এটা তোর ভাই, এটা তোরটা, এটা ভাইয়ের গেঞ্জি, আর এটা এর ছোট ভাই ব্ল্যাক। আমার 2 পিসিমণির জন্য, বড় পিসিমণির ছোট পিসিমণির জন্য পুরো একই শাড়ি, একই শাড়ি, পুরো সেম কালারও সেম। আর একটা আমার জেঠুর মেয়ে আছে, তার জন্য এই শাড়িটা। এদিকে পুজো চলছে, আর এদিকে চলছে প্রকাণ্ড রান্না। তো 5 রকমের ভাজা, কাঁচা মটর সিদ্ধ, তারপর হবে লুচি, সুজি, ছোলা সিদ্ধ করে ভাজা, আলু আর কলাটা সিদ্ধ করে রেখেছে, এখনও ভাজা হয়নি। আর ওদিকে হয়ে গেছে ছোলা সিদ্ধ করে ভেজে রাখা আছে। আর যেগুলো বাকি আছে তাড়াতাড়ি করে ওইখানে পুজোর কাজে দিতে হবে, তাই জেঠিমা এখানে ময়দা মাখাচ্ছে লুচির জন্য। পুজো ওখানে চলছে। গন্ধ পুষ্পাদ্বৈ অলিভি স্তর্পিতা স্তথা দেশা রসমাত। দেরি করবেন না। এখন পুজো চলছে, এখনো হোম হয়নি, কারণ বসে আছি আমরা সবাই। আর হচ্ছে প্রকাণ্ড রান্না কমপ্লিট হয়ে গেছে।
দুপুরে সবাই খেতে বসেছে, বাবাই ওখানে বসেছে। তো আমরা যেহেতু অঞ্জলি দেবো, আমরা একটুখানি পর খাবো। আর ওদিকে চলছে রাত্রেবেলা খাওয়া দাওয়ার, মানে রান্না যে হবে তো তারই জোগাড় চলছে। হবে হচ্ছে লুচি, আলু পটলের তরকারি আর ছোলার ডাল। তো এখানে পটল টটল কেটে রাখা হবে, তাড়াতাড়ি রান্না বসাতে হবে ঝড় বৃষ্টির দিনে। এদিকে হোম হোম হচ্ছে, তো হোম হয়ে যাওয়ার পর আমাদের অঞ্জলি দেওয়া হবে। বিড়া একটু মোটা একটু হইলে সুন্দর। অঞ্জলিটা কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরের কাছে প্রণাম করবো কি আমার কাকুর ছেলে ছোট ভাই, ওকেই বলছিলাম, ওই ক্যামেরা ধরেছিল, পয়সাটা নিয়ে যায়নি বলে ওকেই বলছি পয়সা দিতে। রইলে তৈরি করে দিলে একটা বার খালি আর ভিতরে আচ্ছা চটের উপরে অস্ত্রটা আছে। অঞ্জলি দেওয়া গেছে, এরপর খাওয়া দাওয়া করবো, ভাত খাবো। সবার মোটামুটি প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে, যারা অঞ্জলি দিয়েছিল তাদেরই খেতে বাকি এখন। এরপর আমরা খেতে বসবো। কি ভাত খাবে? আচ্ছা মার কাছে বসো, দিব। বস। থাকছি হাতে করে নিয়ে লুচি, সুজি, পালক। ভাত খাওয়া দাওয়ার পরে আবারই ঠাকুরের প্রসাদ খাচ্ছি। আমি, দিদি, ভাইরা সবাই বসেছি এখানে। এখন ফলটা চলছে, কিছুটা কাটা হয়েছে, আরো অনেক বাকি। আর বাইরে শিলামঙ্গল হচ্ছে। সব জোড়া আসুন। এই আমার যে অঙ্গে 4টি আবরণ রয়েছে, এইটার যষ্টি সে বিদ্যালকে চলার সাথী, তাই নাকি? আচ্ছা মা, তোমার যে গুলো আমার মস্তকের মুকুটের কাজ করলি। আর এই যে ঝাঁটা কিন্তু ভালো গুণ আছে, গুণ আছে। সেই দোষ তোর আজন যদি আমার জন্য থেকে এইটাই আমি আশীর্বাদ দিচ্ছি। আমার যদি না পুজো করে থাকাই আনিব। ওদিকে চলছে শীতলা মঙ্গল, আর আর এখানে চলছে লুচি বেলা। তো বাবা, কাকু, জেঠু সবাই মিলে, বৌদিরা, পাড়ার বৌদি, দিদিরা সবাই মিলে এখানে লুচি বেলছে। ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমার ছোট পিসিমণি সকালে আসেনি, বাড়িতে একটু কাজ ছিল, তো সন্ধ্যাবেলায় এসছে পিসিমণি। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরই বৃষ্টিটা শুরু হয়েছে। সবাই যখন আসতে শুরু করেছে তখনই বৃষ্টিটা পড়ছে। তো বিকেল থেকেই ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, এখন বৃষ্টি পড়ছে, জানি না কখন বন্ধ হবে। ওদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা খেতে বসেছি। মানে বৃষ্টি হওয়ার আগে যারা চলে এসেছিলো সবাই মিলে আমরা খাচ্ছি। আগে আগে কিছু কমপ্লিট হয়ে গেলেই সুবিধা পড়ে, কারণ বৃষ্টি বন্ধ হয়ে গেলেই সবাই আসতে শুরু করবে। আজকে রাত্রের মেনু ঠাকুরের প্রসাদ, তারপর লুচি, আলু পটলের তরকারি, ছোলার ডাল, মিষ্টি। খাওয়া দাওয়া করে এখন আমরা নিচে বসেছি। আজকে দিনটা আমাদের খুব ভালো কাটলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।